আমার এক এবং একমাত্র কর্তার নাম বিপত্তারণ। না, এক এবং একমাত্র কারণ ওই এক পিস নিয়েই এমন গলদঘর্ম। তবে লোকটার নাম আর সকলের জন্য বিপত্তারণ হলেও আমার জন্য বিপদের কারণ হওয়াই যুক্তিযুক্ত। সব দিক থেকে আমাকে অপ্রস্তুত এবং বিপদে ফেলাই ওনার জীবনের মোক্ষম লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রসঙ্গত বলি, চাকরি সূত্রে আমাদের শহরে ভাড়া বাড়িতে থাকতে হয়। গ্রামের বাড়িতে থাকা শাশুড়ি মা কাল সন্ধ্যায় আমাদের কাছে এসেছেন, মাঝে মাঝেই আসেন। পরদিন মানে আজ রবিবার, আর রবিবারের বাজার করতে যাওয়া মানেই বিপদকে ঘরে আনার জন্য ৪২ ফোন। বেলা ৩টে পর্যন্ত তৃষিত নয়নে রাস্তায় চেয়ে থাকা এবং ৩:৩০ ২ আগে ৫০০ চুনো মাছ নিয়ে বেটার ছেলের বাড়িতে আগমন। তো আজ আমি পই পই করে বলে দিয়েছিলাম, মা বাড়িতে আছে, কোনো অশান্তি চাই না, তুমি কাটাপনা এনো, ভালো করে রান্না করব। এমনকি দুহাত জোর করে মিনতি পর্যন্ত করে বলেছি, এই রবিবার মেজাজটা অন্তত ফুরফুরে রাখতে দিও প্লিজ। তো তিনিও মনে হয় রবিবার রাতের কথা ভেবে বাধ্য ছেলের মতো ঢক করে ঘাড় নেড়ে বাজারে বেরিয়ে গেলেন এবং আশ্চর্যজনকভাবে প্রথম ফোনের সময়সীমার আগেই বাজার সেরে ফিরে এলেন। আমি বন্দে ভারত এক্সপ্রেসের মতো গতিতে গিয়ে চিলের দ্বিগুণ বেগে ছো মেরে ব্যাগটা তুলে পড়িমড়ি করে উপর করলাম। জ্যান্ত বিপদ দাঁত বের করে বলল, মাত্র ১০০ গঙ্গার ৫ মিশুলি মাছ এনেছি, বেশি না, মোটে ১০০, আর একটা জ্যান্ত পোনা। কেমন লাফাচ্ছে দেখো। আর ছেলেটা মাছ খেতে চায় না বলে চিকেন এনেছি, বেশ রগরগি করে করো। এদিকে রাগে তখন আমার রগ দপদপ করছে, কিন্তু শাশুড়ির সামনে কিচ্ছুটি বলার উপায় নেই। অগত্যা ২টো চিংড়ি, ৪টে পুঁটি, ৪টে বেলে, 10টা শামুক, 15টা ঘাস ঝাঁসি, 7টা মৌরলা, 5টা কেঁচোর মতো কি একটা বেছে আর জ্যান্ত পোনা কেটে যখন উঠলাম তখন বাজে বেলা 12টা। 6 রকম পদ রান্না করে উঠলাম যখন বেলা 3টে। ঘড়ির দিকে তাকিয়ে ভাবলাম, যাক, অন্য সপ্তাহ এখনো বাজার আসে না, আজ এখনই খেতে বসবো, এই বা কম কি। শাশুড়ি মা নিজের ছেলেকে ভাত দিতে গিয়ে বললেন, আমার বাবুটা ছোট থেকেই গঙ্গার চানাচুনো মাছ খেতে এত ভালোবাসে। বলতে যাচ্ছিলাম, আপনার বাবুকে ওই চুনো মাছ খাইয়ে শক্তিমান করেছেন আমার জীবন কাবু করার জন্য। কিন্তু তার আগেই বোম পড়ল, ও বৌমা, আজ তো আমার একাদশী, তুমি জানতে না? নিরামিষে কিচ্ছু হয়নি, আমি তো আজ ভাত মুড়ি কিছু খাবো না লো। রুটি বেলতে গিয়ে গোল না হলে, লুচি ভাজতে গিয়ে না ফুললে, আর মাছ ভাজতে গিয়ে ভেঙে গেলে যেমন চিড়বিড়িনি রাগ ধরে, ঠিক সেই রকম রাগ হচ্ছে। খাওয়া ফেলে উঠে আটা মাখতে মাখতে মনে হলো আমার কর্তার নাম বিপদের কারণ হওয়া উচিত নয়। আসলে মিনসে হলো সাক্ষাৎ বিপদ আর শাশুড়ি হলো বিপদের কারণ। তখন কে জানতো খাল কেটে কুমির, থুড়ি, বিপদ আনার চেয়ে আরো কত কত রাত একা থাকাই ভালো ছিল। কলমে পার্বতী মোদক।